আপিল বিভাগে রায় না করা মানে আপিল না করা পর্যন্ত কোনো কিছু ওই রায় বিষয়ে বলা যাবে না। তবে আসামি দুইজনের পক্ষে রায়ে এটুকু বলতে পারি যে আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসাবে সংক্ষুব্ধ এবং আমি মনে করি যে ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি। এবং একটি জিনিস পুরো রায় অপারেটিং পার্ট হলো সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের যে রায় দেয়া হয়েছিল এই রায়টি অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনাল যাদের ফাঁসি দিয়েছিলেন এবং যাদের যাবজ্জীবন দিয়েছিলেন তাদের অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে। আসামি পক্ষের আবেদন তার মানে খারিজ করছে, আপিল খারিজ। আসামি পক্ষের আপিল কি খারিজ করবে? আপিলগুলো খারিজ না, নট অ্যালাউড। আমি যে দুইজন আসামির পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে প্রধান মোর্শেদ অমর্ত্য ইসলামের ক্ষেত্রে যুক্তি ছিল যে সে এজাহারে নাম ছিল না, তার বিরুদ্ধে যে চারজন সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে সেই চারজন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন। এই জন্য আমরা এবং 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার মানে কি আপনারা আপিল করবেন রায়ের বিরুদ্ধে? আমরা আপিল করব। রাইট। আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। আমি আসামি মেফতাহুল ইসলাম জিয়ান এবং মোর্শেদ অমর্ত্য ইসলামের পক্ষে আপিলে শুনানি করেছিলাম। হাইকোর্টে যে রায়টা দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। এখন আমরা ওইটাই চাই যাতে অতি দ্রুত যাতে কার্যকর করা হয়, এটা আমরা চাচ্ছি।